শেষের থেকে। আশ্বিন মাসের শেষের দিকে। কেমন বাজার পেয়েছিলেন প্রথম দিকে? আমি তখন মোটামুটি ধরেন আশ্বিন মাসের শেষে মানে 150 টাকা মনে বেচেছিলাম। 150 টাকা ফার্স্ট। তাহলে আমাদের দর্শকরা যারা রয়েছে বিপুলদার কাছ থেকে চারা নিলে ঠকবে না তো? না না, নিশ্চয় না, কারণ আমি এটা প্র্যাকটিক্যাল, না এটা আমি লাগাতামই না। আজকে যে ইঁচড়ের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা একটু আলাদা, কারণ প্রতিত জমিতে কিভাবে এঁচোড় চাষ করা যেতে পারে বা ছায়াযুক্ত জমিতে কিভাবে এঁচোড় চাষ করা যেতে পারে সেটাই আজকের ভিডিওতে তুলে ধরেছি। হ্যাঁ, আপনারা যারা এই প্রতিনিয়ত এঁচোড় চাষের ভিডিও দেখেন, হ্যাঁ তাদেরকে বলবো যে একটু ব্যতিক্রমী জমিতে চাষ করার চেষ্টা করুন। যে জমিতে 3 ফসলই চাষ হয় সেখানে না করে একটু প্রতিত জমিতে করলে কেমন হয় সেটাই আজকের ভিডিওতে তুলে ধরেছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনটি। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. পরিচয় দেন। আমার নাম স্বপন দাস, রাধাকান্তপুর, এটা আড়ঙ্গাটা কাছে। এটা আড়ঙ্গাটার কাছে। এই যে আপনি 12 মাসি এঁচড় লাগিয়েছেন, কোথা থেকে চারা নিয়ে এসেছিলেন? আমি চারাটা নিয়ে এসেছি আপনার বিপুলদা নার্সারি থেকে। বিপুলদার নার্সারি? হ্যাঁ, বিপুলদা অর্থাৎ ওই আমার নামটা শ্রীজেতা নার্সারি। হ্যাঁ, শ্রীজেতা নার্সারি, বিপুল দাস, ইটেবেড়ি। ইটেবেড়ি। হ্যাঁ, এই 2 বছরের গাছে এই যে প্রোডাকশন আপনি দেখছেন, হ্যাঁ, এই প্রোডাকশন দেখে আপনার কি আরও জমি বাড়াতে ইচ্ছা করছে? হ্যাঁ অবশ্যই, কারণ আমরা ধরেন বাগান করি, বিভিন্ন ধরনের গাছ, আপনার কাঁঠাল বলেন, আম বলেন, বিভিন্ন ধরনের গাছ আমাদের আছে বাড়িতে। কাঁঠাল গাছ, পুরনো গাছও আছে। এখন সেই সব গাছ মানে তাতে যা হিসাব, যদি বাণিজ্যিকভাবে বা কিছু লাভজনক হিসাব করে যদি কিছু করতে হয় তাহলে এর উপরে কিছু হয় না। মোটামুটি এই যে প্রোডাকশন, ফার্স্ট টাইম কোনো গাছে প্রোডাকশন পাচ্ছেন, 2 বছর ধরে কোনো গাছে প্রোডাকশন পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে এই 12 মাসি এঁচড়টা কতটা প্রফিট বুঝলেন অন্য কোনো চাষ থেকে? অনেক অনেক, কারণ আপনার যদি মোটামুটি একটু যত্ন করা যায়, গাছ লাগালেই তো হয় না, গাছ একটু যত্নের দরকার আছে। তার একটু সার, জল, তার একটু এগুলো একটু দিয়ে যদি কেউ কেয়ার নিয়ে করে, 2 বছরে প্রচুর 2 বছরে মানে ভালোভাবে ফল আসে। 2 বছরে ভালো? হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে ফল আসে। আর 2 বছরে আপনার গাছ ওই 20-50টা আশা করা যায়। আমি দেখছি আপনার বাড়ির পাশে আওতায় কিছু গাছ লাগিয়ে রেখেছেন, সে গাছেও তো প্রচুর পরিমাণে ফল। এই গাছে এখানে ধরেন একটু আওতা সাইড আছে, কিন্তু তাতেও আপনার প্রত্যেকটা গাছেই কিন্তু কাঁঠাল এসছে, 2-5টা করে 10টা করে। এটা কমার্শিয়ালি ভাবে আপনি যখন জমিতে লাগাবেন, জমিতে যখন এটা রোপণ করবেন, যে আমরা বলি একটু দোআঁশ মাটি, একটা এঁটেল দোআঁশ মাটিতে কাঁঠাল খুব ভালো হয়, খুব ভালো প্রোডাকশন হয়। সেখানে দাঁড়িয়ে কোনো মাটির কি সমস্যা হচ্ছে? কোনো মাটির মেইনলি কি বলেন তো, কাঁঠাল গাছে একটু জল ঝরা জমি হলে ভালো হয়, মানে যেখানে জল থাকবে, জলটা মানে দাঁড়াবে না। এই ধরনের জমি জল হোক, কিন্তু জলটা দাঁড়ালে কি হয়, কাঁঠালের এমনিতেই স্বাভাবিকভাবে আপনার আমাদের দেশি গাছও কাঁঠাল গাছে জল বাঁধলে সেই গাছ মরে হতে পারে, ক্ষতি হয়। কাঁঠাল গাছটা একটু জল ঝরা জমি হবে। কি মাসে থেকে আপনি কাঁঠাল তোলা শুরু করলেন? আমি মোটামুটি ধরেন আশ্বিন, কার্তিক মাস থেকে। কার্তিক মাস থেকে? হ্যাঁ, কার্তিক মাস থেকে। কেমন প্রোডাকশন হচ্ছে, কেমন ওয়েট হচ্ছে গাছের? মোটামুটি ধরেন এ তো ওই 500-600 হলেই কেটে ফেলি, 500-600 হলেই কেটে ফেলি। 1 কেজি 1.5 কেজি পুরো? হ্যাঁ, 1 কেজি ভালোভাবেই হয়। ভালোভাবে? হ্যাঁ, 1 কেজি ভালোভাবেই হয়, কিন্তু 500-700 হলে পরে ও তার আগে ধরেন ও কাউকে বিক্রি বলেন, কাউকে দেওয়া বলেন, নিজেরা খাওয়া বলেন, এইগুলো চালু হয়ে যায়। আশ্বিন মাস থেকে আপনি তোলা শুরু করেছেন? আশ্বিন মাসের শেষের দিকে। আশ্বিন মাসের শেষের দিকে। কেমন বাজার পেয়েছিলেন প্রথম দিকে? আমি তখন মোটামুটি ধরেন আশ্বিন মাসের শেষে মানে 150 টাকা মনে বেচেছিলাম। 150 টাকা ফার্স্ট বেচেছিলাম। মোটামুটি বিপুলদার কাছ থেকে যে চারাগুলো নিয়ে এসেছেন, কেমন ফলন বুঝতে পারছেন? প্রত্যেকটা গাছে আমার ফল এসছে। প্রত্যেকটা গাছে আমার ফল এসছে। একেবারে আওতার গাছেও ফল এসছে? আওতার গাছেও ফল এসছে। এবার আওতাতে কি বলেন তো, আওতা গাছ আর একটা ফাঁকা খোলামেলা জায়গায় একটু ডিস্টার্ব, কারণ আমার মাঠে এইখানে যে গাছ আছে, বাড়ির ওই উঠোনের উপর যে গাছগুলো আছে, এই গাছে তো ধরেন এক একটা গাছে
আমার মনে হয় গড়ে 150 উপরে কাঁঠাল আছে। 150 উপরে কাঁঠাল? 150 উপরে কাঁঠাল আছে। আপনাদের প্রথমে দেখায়, আমি পরে যে গাছে ভালো প্রোডাকশন এসছে সেই গাছও দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখো নেগেটিভ কিছু, যে ছায়া জমিতে ছায়া গাছে হ্যাঁ। যেখানে ছায়া পড়ছে কন্টিনিউ, সেই গাছে কেমন ফলন হয়েছে আসেন দেখাই। দেখেন এখানে ছায়াতে কিভাবে কাঁঠাল ধরেছে। এখানে প্রায় যে ফলগুলো রয়েছে এটা 1.5 কেজি প্লাস, এগুলো 1 কেজি করে রয়েছে। কি বুঝছেন, পরবর্তী যারা চাষিরা কাঁঠাল চাষ করবে তাদেরকে কি উৎসাহ দেবেন? অবশ্যই ভালো একটা মানে চাষি মানে চাষের যদি লাভের যদি কিছু থাকে তাহলে কাঁঠাল নিঃসন্দেহে করা যেতে পারে। কাঁঠাল নিঃসন্দেহে করা যেতে পারে, তবে ভালো জায়গা থেকে চারাটাও আনতে হবে। বিপুলদার কাছ থেকে চারা নিয়ে কি বুঝছেন? নো ডাউট ভালো মানুষ, এবং উনি ওনার কাছে ঠকার কোনো ভয় নেই। ঠকার কোনো না, বিপুলদা একদম অ্যাজ এ অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান, হ্যাঁ, নার্সারি ম্যান হিসেবে অনেস্ট। হ্যাঁ, অনেস্ট ম্যান। এবার তার সঙ্গে আমি যতটুকু আমি দেখেছি, ওই অন্য যে কোনো জায়গা যাই কিছু হোক তার চাইতে অনেক বেটার। এই যে ছায়াতে আপনার যেভাবে ফল ধরেছে, ছায়াতে যেভাবে ফল ধরেছে, তাহলে মাঠে লাগালে কেমন ভালো না, production হবে? অবশ্যই এই সমস্ত গাছ আপনার একটা 2 বছর আপনার মানে সে লাভের মুখ দেখবে। সে যে ইনভেস্টটা করবে 2 বছর, তাকে প্রথম বছরই উচিত অনেক সময় এসে যায়, কিন্তু সেগুলো না রাখাই ভালো। এই যে আপনার যেটা প্রাপ্তবয়স্ক গাছ, মোটামুটি প্রাপ্তবয়স্ক না, এটা 2 বছরের গাছ। 2 বছরের গাছ? হ্যাঁ, 2 বছরের গাছ কিভাবে বাঁশ দিয়ে রেখেছে। হ্যাঁ, এই গাছ দেখুন মোটামুটি কতগুলো ফল আছে এখানে মোটামুটি ধরেন আপনার আমি 50টা কেটেছি। 50টা কেটেছেন, এখন কতগুলো আছে? এখনো মোটামুটি ধরেন প্রায় গুনতে গেলে 60টার উপরে হবে। 60টার উপরে? হ্যাঁ, এবং তাছাড়া এবার মাথায় আপনার বুঝি আসছে, ওই যে উপরে দেখেন। হুম। হ্যাঁ, ওইগুলো কিন্তু হয়ে যাচ্ছে। পিছনে আর একটা গাছ দেখতে পাচ্ছি। টোটাল বাড়ির আশপাশ দিয়ে টোটাল তো কাঁঠাল গাছ লাগিয়ে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, লাভ আছে বলেই লাগাচ্ছে। তারপর আমি এবার লাগাবো, তো আরো 1 বিঘে লাগাবো এবার জমিতে। হ্যাঁ, জমিতে চারা নিয়ে এসেছি, বিপুলদার কাছ থেকে নিয়ে এসেছি। বাহ, তাহলে আমাদের দর্শকরা যারা রয়েছে বিপুলদার কাছ থেকে চারা নিলে ঠকবে না তো? না, নিশ্চয় না, কারণ আমি এটা প্র্যাকটিক্যাল, নাহলে তো আমি লাগাতামই না। আমি এটা প্র্যাকটিক্যাল, যার জন্য আমি 2 বছর ওয়েটও করেছি যে দেখি কি হয়। তা বিপুলদার কাছ থেকে আমি চারা নিয়ে এসেছি।